একবার একটি মেয়ে তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা, 1 মাস পরে তো আমার বিয়ে, আমি যখন বাড়ি থেকে চলে যাব তুমি কি আমাকে মিস করবে? তখন বাবা বললেন, না তো, আমি কেন তোকে মিস করব? এটাই তো স্বাভাবিক, তাই না? সব মেয়েরাই তো বিয়ের পরে বাবার বাড়ি রেখে তার স্বামীর বাড়িতে চলে যায়। যেমন তোর মাকে আমি নিয়ে এসেছি, তোর মাও তো তার বাবা মাকে ছেড়ে আমাদের সঙ্গে এই বাড়িতে এসে আছে। আমি কেন তোকে মিস করব? কথাটা শুনে মেয়েটার খুব মন খারাপ হলো। যে বাবা তাকে এত আদর যত্নে ভালোবাসায় মানুষ করেছেন, বড় করেছেন, সেই বাবা মেয়েটি চলে যাওয়ার পরও মন খারাপ করবে না, তাকে মিস করবে না। এই কথাটি শুনে মেয়েটি মন খারাপ করে তার ভাইয়ের রুমে গেল। তখন তার ভাইকে সে একই প্রশ্ন করলো, ভাই, আমার তো 1 মাস পরে বিয়ে, আমি চলে গেলে তুই আমাকে মিস করবি? তখন ভাই হেসে উঠে বলল, আমি তোকে মিস করব? তুই চলে গেলে তো আমার জন্য আরো ভালো, আমার আর কারোর সঙ্গে রুম শেয়ার করতে হবে না, আমার আলমারিও শেয়ার করতে হবে না, এমনকি আমি যখন খুশি তখন আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারবো, ফোনে কথা বলতে পারবো, আমাকে ডাক দেওয়ার জন্য আর তুই থাকবি না, আর তোর সঙ্গে ওই মারামারিও করা লাগবে না, তুই চলে গেলে আমি খুশি হব বরং। কথাটা শুনে মেয়েটার খুব মন খারাপ হলো। কি ব্যাপার, তার ভাইও তাকে মিস করবে না, তার বাবাও তাকে মিস করবে না। এবার সে চিন্তা করলো সেও তাহলে এখন থেকে শক্ত হয়ে যাবে। সত্যি দেখা গেল ধীরে ধীরে বিয়ের সময় এসে গিয়েছে। তার ভাই এবং বাবা বিয়ের সব আয়োজন করেছে খুব সুন্দরভাবে। মেয়েটি চিন্তা করলো সেও তার ভাই কিংবা বাবার জন্য মন খারাপ করবে না, শত কষ্ট হলেও সে এক বিন্দুও কাঁদবে না, না কেঁদে শ্বশুর বাড়ি চলে যাবে। তার বাবা এবং ভাই যদি তাকে মিস না করে তাহলে সে কেন তাদের মিস করবে? তো দেখতে দেখতে কন্যাদানের সময় চলে এলো। তখন মেয়েটি দেখতে পেল তার বাবা যখন তার স্বামীর হাতে তাকে তুলে দিচ্ছে, তখন বাবার 2 চোখ ছলছল করছে, 2 চোখ থেকে নীরবে জল গড়িয়ে পড়ছে। আসলে যেই বাবা মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছেন, কত ভালোবেসেছেন, সেই মেয়েকে বিদায় দিতে গিয়ে বাবারও ভীষণ কষ্ট হচ্ছিল। তখন মেয়েটি ধীরে ধীরে তার ভাইকে খুঁজতে লাগলো। মাকে জিজ্ঞেস করলো, মা, আমার ভাই কোথায়? মা বলল, তোর ভাই তো তার রুমে আছে। গিয়ে দেখে ভাইয়েরও একই অবস্থা, বোনের দিকে তাকাচ্ছে না। বাবা যেমন চোখ তুলে মেয়ের দিকে তাকাচ্ছিল না, ভাইও তেমনি চোখ তুলে বোনের দিকে তাকাচ্ছিল না। তার 2 চোখ ছলছল করছে, 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, বোনের বিদায়ের অশ্রু। আসলে বাবা এবং ভাই দুজন ইচ্ছে করেই সেই মেয়েটিকে বলেছিল তারা তাকে এক বিন্দুও মিস করবে না, যেন সেই মেয়েটি সহজেই এই বাড়ি থেকে ওই বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারে। বাবা এবং ভাইকে দুর্বল দেখলে মেয়েরা আরো বেশি দুর্বল হয়ে যায়। তাই সেদিন শত কষ্ট হলেও মেয়েটির যেন কষ্ট না হয় সেই ভেবে বাবা এবং ভাই দুজনেই তাকে মিথ্যে কথা বলেছিল তাকে কেউ মিস করবে না। কিন্তু যখন বোন বিয়ে করে চলে যায় তখন বাবা এবং ভাইয়ের যে কতটা কষ্ট হয় সেটা শুধু সেই বাবা এবং ভাই বলতে পারে। এই জন্যই দেখবেন বেশিরভাগ বিয়ের সময় ভাইরা কোথায় যেন গিয়ে লুকিয়ে থাকে, বোনের বিদায়ের সময় চোখ তুলে আর বোনের দিকে তাকায় না। বাবারাও একই, বিদায়ের সময় মেয়ের দিকে আর চোখ তুলে তাকায় না, কারণ ওই যে মেয়ের চেহারার দিকে সেইভাবে তাকিয়ে থাকলে এই কষ্ট বুক ফাটা আর্তনাদে সারা বাড়ি ভরে উঠবে।